কথার কথা। এভাবে ডাক দিলে সন্তানের দিলের মধ্যে একটা অজানা আশঙ্কা, ভয় কাজ করে। বাবার ডাকের নমুনা তো ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু বাবা যখন বাবা আর সন্তানের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে দুইটা কথা বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? আমাকে আমার মালিকের সামনে তো দাঁড়াতে হবে, আমি কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তা প্রত্যেকের করা উচিত। শুধু শ্রোতারা করবে বক্তাবাদ না, মুসল্লি করবে ইমাম সাহেববাদ না, মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত যে আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি। বলে চিন্তা করি বলেই তো এই গরমের মধ্যে কাজ রেখে, ব্যস্ততা সব পেছনে রেখে এখানে আসছি, নাকি আখিরাতের চিন্তাই তো না, অন্য কিছু আছে নাকি কিছু? আমি খুঁজতেছি ডেড ডুক দেখা যায় কিনা, খালি তো দেখা যায়। খিচুড়ি মুচুড়ি নাই তো মোতায়েন সব, হ্যাঁ খিচুড়ি নাই, ওরে ওর মতো থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। দেখতেছেন দেখতেছেন কে কে দেখতেছেন? দেখা যায় তো পড়েন, ওর দিকে তাকায় তাকায় পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। এটা কোন বিপদগ্রস্ত মানুষকে দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা আশা করা যায় অন্তত ওই বিপদে তাকে ফেলবেন না। এই জন্য যে কোনো বিপদগ্রস্তকে দেখলেই এই দোয়াটা পড়ে নিব আমরা, আমাদের কাছের আলেমদের কাছ থেকে দোয়াটা শিখে নেব ইনশাআল্লাহ। খুব জরুরি দোয়া। তো বলে আখিরাতের চিন্তাই তো এই মজলিসে আসছে, কিন্তু দোস্ত আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, আখিরাতের প্রস্তুতি পুঁজি যেই পরিমাণের হওয়া দরকার, যে কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। দয়া কি দয়া? যা আমাদের জন্য আল্লাহ হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানদার সঙ্গীগণ, আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরামকে আমাদের নমুনা বানাইছেন, মডেল। মডেল যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি দেখো মিলে তো বুঝবা ঈমান ঠিক আছে, আর যদি দেখো মিলে না তো বুঝবা ঈমানের ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা এটা বলেন? আল্লাহর কথা। আমি তো আল্লাহর কথা বলতেছি, আমি জিজ্ঞেস করলেই বলবেন আল্লাহর কথা।
ভয় পাইয়েন না, আপনাদেরকে জিজ্ঞেস করবো না যে আল্লাহ কই বলছেন, ওটা তো আমার কাজ। তো বলেন কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মানে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহর বলার ঢং যেন এমন, কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, চিনি আপনি কোন মার্কা পীর, আমার সাথে বুজুর্গি দেখায় না, ঠিক নেই? আপনারা কেমনে জানেন? ঠিক আন্দাজে। পীর সাহেব থাকলে জিজ্ঞেস করেন, আপাতত আমারটাই শোনেন, আমার কাছে আমারটা মুরিদ হয় নাই। বলে কোন মার্কা পীর জানা আছে? আল্লাহ তাআলা যেন বলেন, আরে তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। বলে এই সাক্ষী কি হিসাবে দিলেন? তো এটাও বোঝেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা বোর্ডের পরীক্ষা তিনি নেন না অন্য কেউ? বলেন বলেন, অন্য কেউ। তো আল্লাহ যেন বলছে আমার নবীর সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন আমার নবী, শিখাইছেন আমার নবী, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ, ওই পরীক্ষা করে দেখছি ওরা পাস। কার কথা? সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। তো বলেন আমাদের তাকওয়া কাদের সাথে মিলাবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা আগাইতে হবে অনেক, আমাকে একটু সাপোর্ট দিন তো, দৌড়ানো যাবে নাইলে ঢিল হয়ে যাবে। কাদের সাথে মিলাবো? আচ্ছা আল্লাহকে একটু জিজ্ঞেস করি, চলেন সবাই মিল্লা, আল্লাহ মিলাইতে যে বললেন, যদি মিলাইতে পারি দিবেন কি আগে বলেন, আমাদের পোষাইতে হইব না, এত কষ্ট করবো যে। হ্যাঁ, তো আল্লাহ তাআলাও জবাব দিয়ে দিচ্ছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, যে কি দিব? তো শোনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীদের আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিয়ে দিব। বলে সাহাবীদেরকে কি দিবেন? তা আল্লাহ বলেন দুই জিনিস। এক, স্বীকৃতি, যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি, তোমাদের আমল মিললে তোমাদেরকেও জানাই দিচ্ছি আমি তোমাদের উপরে রাজি হয়ে যাব। বলে আর কি? বলে সাহাবীদেরকে জানাইয়া দিছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তোমাদের আমল যদি সাহাবীর আমলের সাথে মিলে তো তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আমাদের আমলকে কাদের সাথে মিলাব? হ্যাঁ, কিন্তু দোস্ত সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? বলে কেন মিলবে না? বলে কেন মিলবে বলো না। আমি আপনি সেজদা করি, আমাকে সেজদা শিখাইছেন আমার বাবা মা, আমার উস্তাদ।
সাহাবী সেজদা করেন, সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলবে কোত্থেকে? তো বলে কি বুঝাইলেন এতক্ষণ মিলানোর কথা? বলে মিলবে না, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন, এটা অনেক দামি কথা, সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও আল্লাহ সাহাবীর তত কাছাকাছি উঠায়া দিবেন। এখন দুনিয়ার জিন্দেগিতে আছি কত দূরে, এটা একটু বোঝা লাগবে। কত দূরে, দূরত্ব কত? দৌড় যে দিব ধরার জন্য, একদম কাছে হইলে তো খুব স্পিডে দৌড় দেওয়ার দরকার নাই, অনেক বেশি দূরে থাকলে। এই জন্য আগে আমাদের সাথে সাহাবীর মূল পার্থক্যের জায়গাটা একটু বোঝেন, তাহলে মিলাইতে সহজ হবে। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, আমি আমার কথা বলতেছি, একটু একটু খেলাধুলাও করছি। মুরব্বীরা করছেন না? শরমান কেন? আমি রাজি হয়ে গেলাম। এখন আপনারা চুপচাপ থাকলে তো আমি শরমে পড়ে যাই একা একা। বলেন, খেলছেন না বাজান? হ্যাঁ, খেলছি। কি যখন খেলছি তখন কি জানি কি লেখছে, আল্লামা হাসান, সুবহানাল্লাহ, আল্লামা শেষ করে দিয়েছে, আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহু। যখন খেলছি তখন তার এই বেটা ছিলাম না, তখন তো ছিলাম হাসান না। কি ছিলাম? হাসান নাই খেললে কি সমস্যা? লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র ছিলাম, সবসময় ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য নাই। কথা বলেন, আছে কি? অনেক। কি? একটু বুঝেন। এটা বুঝলেই সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটা ধরে ফেলবেন। দেখেন, আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাক্ষণ মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বলেন। হ্যাঁ, আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, ওরা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে চায়। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন, দুনিয়ার কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে আখিরাতের কাজ করতেছি। তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে আগের মতো, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে একটু করি আখিরাতের কাজ। ঠিক নি কথা? হ্যাঁ, একটু ঠিকঠাক বললেন না, আমি বুঝুম না আপনারা যে বুঝতেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন বলেন, আবার আমরা পেছনের দিকে যাই। আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? সাহাবীদের সাথে। তো বললাম যে মিলবে না, এতে আবার ঘাবড়ায়া যায় না। সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে জিবরাইল। কে? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কি দিয়া বানাইছেন? তা আমাদেরকে কি ফালাইয়া দিবেন? আমাদের জন্য আল্লাহ অনেক সুযোগ রাখছেন, হতাশ হয়েন না। একটা সুযোগ বুঝাইয়া দিই, তাইলে হতাশ হবেন না ইনশাআল্লাহ। সেটা হইল, আপনাদের এলাকায় সবজির চাষবাস হয়, ধরেন টমেটোর চাষ হয়, এটা বুঝলেন? হ্যাঁ, এই কথা কও না মারা। টমেটোর চাষ হয় বেশি না কম? কম। আচ্ছা, ফুল সিজনে রেট থাকে কত বলেন? কত কত? ফুল সিজনে দাম থাকে কত? 20 টাকা কেজি। আপনারা ধনী মানুষ, এই জন্য 20 টাকা খান। আমাদের এলাকায় ফুল সিজনে 3 টাকা, 4 টাকা, 5 টাকা, ওই কুমিল্লার দিকে। আচ্ছা, 20 টাকাই ধরেন। ফুল সিজনে খাইছেন 20 টাকা, 10 টাকাও হয় না। আচ্ছা, একতলাফ খালি লাগেন না, ঠিক আছে, আপনার 20 টাকাও ঠিক আছে, 10 টাকাও ঠিক আছে। আপনাদের কিছু জিজ্ঞেস করলে আপনাদের থেকে নানান মত আসে, আর 10টা চাপায় দেন আমগো উপরে দেওয়া। হুজুর, আপনারা একমত হইতে পারলেন না, আপনার মধ্যে কত গন্ডগোল। একটা টমেটোর দাম জিজ্ঞেস করছি, এতে আপনারা একমত হইতে পারলেন না, আর দোষ পরে আমগো কান্দে না। এটাও ঠিক বললাম, মজা করলাম।
ফুল সিজনের টমেটোটা কত দাম? 20 টাকা। আবার ইখতিলাফ করে 20 টাকা। আচ্ছা বলেন তো এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? হ্যাঁ, 5-6 মাস আগে, সিজনেরও 3-4 মাস আগে টমেটো কেজি ছিল কত? 200। মাশাআল্লাহ, 200 নিচে নাইবেন না, আমার কলজাটা জ্বললে ওড়ে। এক জায়গায় যায় শান্তি পাইছি, জিজ্ঞেস করছি কত, বলে 300 টাকা। আমি আলহামদুলিল্লাহ, কেন 280 টাকার ধরা আমি খাইছি। এখন নিচে যত নিচে আইবেন আমার জ্বলাটা তত বাড়ায়। 200 টাকা। আচ্ছা বলেন তো এই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খাইলাম 20 টাকায়, ভেজালটা খাইলাম 200 টাকায়। দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? সাবাস, হ্যাঁ বলেন। সিজন আর আনসিজন বা অফ সিজন। এখান থেকে একটা মূলনীতি বের করছি, খুব খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। এখান থেকে আমরা একটা মূলনীতি বুঝে গেছি, সেটা কি? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কি জন্য? আপনার আত্মীয় লাগে, আপনাদের কম দিব, ওইটাই আসল রেট। আচ্ছা, ওই আসলটাই কম, ঠিকই আছে। তা আবার বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয়। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, দাম হয়। এটা বুঝছেন তো? খেয়াল করেন, আবারও বলছি, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয়। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। এটাই হচ্ছে আমাদের আনন্দের একটা উপলক্ষ। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন, বলেননি আপনারা একা একা কথা বলেন? কি বলেন? বলবেন। আল্লাহর সাথে একা একা কথা বললে মোহাব্বত বাড়ে। চুপচাপ অন্ধকারে চুপচাপ একা একা, একদম একা, কেউ নাই। আল্লাহ আমার উপর রাগ হয়ে রয়েছে, গুনাহ করছি দেখা, তো গুনাহগুলা মাফ করে দিলেই তো রাগটা যায় না। মাফ করে দেন। আল্লাহ আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন, কি জন্য দিবেন? দিয়েন না। আচ্ছা, আপনার ইচ্ছা। তবে একটা কথা মনে করাইয়া দিই, আমার আপনি জাহান্নামে দিলে আপনার শত্রু, নবীর শত্রু, আমাদের শত্রু শয়তান খুশি হবে। আর আমাকে জান্নাত দিয়ে দিলে আপনার দোস্ত খুশি হবে। কারে খুশি করবেন আপনার ইচ্ছা। এ বসে বসে বিড়বিড় করবেন তো আল্লাহর সাথে মহাব্বত বাড়বে। ওই বিড়বিড় করার সময় একদিন বলে ফেলবেন, আল্লাহ আপনার সাথে একটু খাস কথা আছে। তা আবার কান পাততে বসে রেখেন না, যে আল্লাহ বলবে যে বল, ওই আওয়াজের অপেক্ষা আবার বসে থেকে না। আল্লাহ বলবেন, সাথে সাথে বলবেন, আমরা শুনি না। আচ্ছা বল, তো বলবেন, আল্লাহ আমাকে তো ইবাদতের সিজনে পাঠান নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের সিজন। আমারে পাঠাইছেন আপনি ফিতনার জমানায়, আমারে পাঠাইছেন অফ সিজনে, আমারে পাঠাইছেন শেষ জমানায়। তো বলে কি হয়েছে? যেহেতু অফ সিজনে পাঠাইছেন, তো আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে, কারণ অফ সিজনের জিনিস ফ্রেশ থাকে না, ভেজাল হয়। আমার আমল একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই বোন নামদাজি খালি বানায় এবারে মিলিয়ে দিতেছি, হাদিস আছে এরকম, ওলামারা জানেন। নবী আলাইহিস সালাম বলেছেন, শেষ জামানায় যারা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদের সুন্নতের রেট বাড়াইয়া দিবেন। বলে রেট বাড়াইয়া কি দিবেন? বলে সাবাস, 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, এবার এদিকে মনোযোগ দেন। বলেন আমাদের আমলকে কাদের সাথে মেলাবো? সাহাবীদের আমলের একটা মৌলিক দিক আপনাদেরকে বোঝাই। একটা দিক, হাজারো দিক আছে, আমি একটা দিক বোঝাই। ওটা বোঝার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস শুনেন আগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী, তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। তাবিঈ চিনেন? সাহাবীদের পরের জেনারেশন, ইমানদার জেনারেশন, যারা সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদেরকে মানছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে বলতেছেন, এই শুনো, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এই শুনো,
তোমরা তাবিঈরা তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ নবী আলাইহিস সালামের সাহাবীদের চেয়ে বেশি, তাবিঈদের আমল সাহাবীদের চেয়ে বেশি। কে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম। তো তাবিঈরা প্রশ্ন করছেন, হযরত এটা কেন? আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, আমল আমরা করলাম বেশি আর উত্তম ওনারা, হিসাব তো মিলে না, কারণটা কি? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কারণটা বলেছেন, এটাই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট। হযরত বলেন, কারণ ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা তারা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এইটাই ছিল সাহাবীদের একটা চরিত্র। এই চরিত্রের উপর আমাদের বুজুর্গরা একটা ওয়াদা করেন। আগে আমার সাথে ওয়াদাটা করেন, তারপরে ওয়াদার উপর ভিত্তি করে আমরা কথা আগাবো ইনশাআল্লাহ। বলেন সবাই, নেকি যতই ছোট হোক। হ্যাঁ বলেন সবাই, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। বলেন আবার, নেকি যতই ছোট হোক, বলেন গুনাহ যতই ছোট হোক। এটা ছিল সাহাবী চরিত্র। নেকি ছোট্ট ছোট্ট নেকি সামনে পাইলে করতেন, খোঁজে খোঁজে করতেন। ছোট্ট ছোট্ট গুনাহও তারা করতেন না। সাহাবী চরিত্র এটা। চলেন আমরা একটু দেখে আসি, উদাহরণ দেখে আসি। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টাঙায় রাখতেন। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে চলে যেতেন, বুক টিক চিহ্ন দিয়া যেতেন গা। কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ নিজের বিধবা মায়ের খেদমত করবে থাক দূরের কথা, আরে অন্য বিধবার খেদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আছে না নাই? ও জালিম, জঘন্য জালিম এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দেখেন, একদিন হযরত ওমর আসছেন দরবারে। কেন? যে ওই কোন বুড়ির নাম নিয়ে খেদমতে যাবেন। দেখছেন না অবস্থা? ওমরের মতো মানুষ আসছে কাজ করার জন্য, বাড়ির কাম করবে। বাস্তবতা দেখেন। আমি আমার কথা বল, আমার কেন চিকিৎসা দরকার, এই জন্য বলছি বয়ান আমি আমারে করতেছি। কেন? এই যে আমার চিকিৎসা দরকার। ওমর গেছেন বুড়ির বাড়ির কাজ তালাশ করার জন্য, আর আমি হাসান জামিল বাজার করতে লজ্জা লাগে। নফস এত মোটা হয়েছে, ভাব আসছে, মানুষে কি বলবো, তোমার লোকজন নাই সাথে, একা খাদেম নাই, খাদেম কাজের লোক নাই, ভাব আসছে। আর ওমর গেছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। যায়া দেখেন যে লিস্ট পুরাটা বুকড। হ্যাঁ, নিচে একটা নাম খালি, যে নামের পাশে টিক চিহ্ন দেওয়া নাই, তার মানে এটা খালি আছে। সাইয়েদনা ওমর ওই বুড়ির বাড়ির ঠিকানা নিয়ে পরদিনই সকালে চলে গেছেন বুড়ির বাড়িতে ফজরের নামাজের পরপর। কখন? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, তিনি লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এজন্য সকালে ঘুমাবেন, নামাজের পরে একটু হাঁটাহাঁটি করবেন, একটু কাজ করবেন, একটু তাসবিহ পড়বেন, তিলাওয়াত করবেন। সকালে রোদটাও উপকারী, তো শরীরের জন্য উপকার, রোহের জন্য উপকার ইনশাআল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে
প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই ভাই খেয়াল করেন, ফজরের পরে যায়া হযরত ওমর কাজ পান নাই, তাইলে কাজটা হয়েছে কখন? কখন? ফজরের আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারি, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আচ্ছা, তাহাজ্জুদের ওয়াক্তে যায়া কাজ পায় নাই, তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? 2টা, 2:30, 3টা, আর কোন 3:30, 3:40। আপনাকে কোনো গন্ডগোল নাই, সব গন্ডগোল হুজুরগ মধ্যে। আচ্ছা শোনেন, ফুকাহাদের মত হচ্ছে রাত্রে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত, ওঠা থেকে ডুবা পর্যন্ত, এই পুরা রাতটা, ডুবা থেকে ওঠা পর্যন্ত আর কি, পুরা রাতটারে 3 ভাগ করলে তৃতীয় ভাগ যখন থেকে শুরু হয় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। কিন্তু ওইটা বলা আমার মাকসাদ না, আমি জিজ্ঞেস করছি অন্য কারণে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, ওইটা শুনবেন। তাহাজ্জুদের ওয়াক্ত কোনটা? এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওইটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। ঠিক নেই? আবার হাসে বেহায়ার গোষ্ঠী, শরম নাই। গজব তো এই কারণে আসে, তোমার কপালে মিলে ইউনুস। আল্লাহু আকবার। ফাঁকে দিয়ে আসতে করে বলে দিলাম আর কি, যে বুঝলে বুঝলো, না বুঝলে তেজপাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে। গভীর রাতে কে চুপে চুপে কাজ করে, আমার কাজ করা লাগবে না, আগে বুজুর্গ বাইর করি। এই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসে এত রাতে। হযরত ওমর বসা, গভীর রাত খেয়াল করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরের অপেক্ষা, আসেন আসেন দেখি কেডা আপনি। যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছেন লাফ দিয়া। এই কেডা? বাপরে বাপ, ওমরের যে আওয়াজ! মানুষও ছিলেন হেভি। সাহাবীদের মধ্যে যারা খুব উঁচা লম্বা ছিলেন, হযরতে আব্বাস, হযরতে ওমর, মুহাজিরদের মধ্যে। আনসারদের মধ্যে ছিলেন লম্বু লম্বু, একেবারে সবার চেয়ে উঁচা খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে কাইস ইবনে সাদ ইবনে উবাদা। ও লম্বা, এত লম্বা মানুষটা হয় কেন বলছে, আমি আপনি কি করতাম? আপনাকে হিসাব বাদ। আমার সামনে হঠাৎ এমন কেউ দাঁড়াইলে আমি তো কাপড় চোপড় নষ্ট করে ফেলতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? হ্যাঁ ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, এই ছোট্ট ছোট্ট কাজগুলো করার জন্য আমরা নাই? এগুলো আমাদেরকে দেওয়া যেত না? হযরত আবু বকর হাত দেওয়া যেত। জবাবটা কি দিছেন? এই জবাবটাই বয়ানের আমার মূল পয়েন্ট, খেয়াল রাখেন। হযরত আবু বকর কি বললেন, কিন্তু এটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি না, জবাবটা এখন শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজনটা বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন আপনারা মনে করেন,
আপনাদের এলাকার এক পরিচিত ভিক্ষুক আপনাকে ডাক দিয়ে বলল, এদিকে আও। তো ডাক দেওয়ার সাথে সাথে আপনার কলিজার পানি গেছে শুকায়া, যে ডাক দিল কাকু এমন দিনে আমার পকেটটা খালি, কি একটা শরমের কথা। কাছে যাওয়ার পর ভিক্ষুক বলছে, কালকে দেখা করো, তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পায় না, আমারে খুশি কর, ঠিক কিনা? কিন্তু এই কথাটাই, কালকে দেখা করো খুশি করে দেব, এই কথাটাই যদি দুনিয়ার সেরা ধনী এই মুহূর্তের কেডা, ইলন মাস্ক, শাবাশ, স্মার্ট পাবলিক, ইলন মাস্ক যদি বলে কালকে দেখা করো তোমারে খুশি করে দিব, আরে আমি আপনি কি? আমগো ইউনুস সাহেবও যদি বলে, ওই বেটার ঘুম তো হারাম হইবই। এই খবর যদি মোদি কাকু পায়, মোদি কাকুরও ঘুম হারাম হয়ে যাব। ইলন মাস্ক কি জানি দিয়ে দিতেছে, আল্লাহ জানি। আল্লাহ কেন? কথা কিন্তু একটাই, কালকে দেখা করো খুশি করে দিব, কথা কিন্তু একটাই, কিন্তু ভাবনার তারতম্য এতটা কেন হইল? ওই যে ফকির লোক, গরিব, ওজন কম, কথা কিন্তু একটাই, কিন্তু কথার ওজন কম। ইলন মাস্কের ওজন আছে, তো ব্যক্তির ওজন অনুযায়ী কথাটার ওজনও বেড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন কথা? জবাবটা আমি হাসান জামিল যদি দিতাম, এটার কোনো মূল্য ছিল না, কিন্তু জবাবটা দিছেন আবু বকরের মতো ব্যক্তিত্ব, এই জন্য জবাবটার ওজনটা অনেক। এই জন্য আগে আবু বকরের ওজন একটু বুঝালো। আবু বকর কত বড় মানুষ, অল্প, বেশি সময় নিব না আমি।